মর্নিং, কেমন আছো তোমরা সবাই? তো আজকের একটা নতুন ভাগে তোমাদের সকলকে স্বাগত জানাই। তো আজকে আমরা যাব জল ঢালতে। তো আমাদের এখানে পাশেই বলবো না, প্রায় অনেকটাই দূরে একটা সুন্দর মন্দির আছে, জঙ্গলি বাবা বলে, ভাক্তগোড়া বলে জায়গাটাকে। তো সেখানে আর্মিদের বিভিন্ন ক্যাম্প হয়। তার ভেতরে একটা জঙ্গলে, অনেকটা জঙ্গল এরিয়া, জানি না ওইদিকে নেটওয়ার্ক পাবে কি না, তবে ভিডিওই তো করবো। যাই হোক, তো সেখানে খুব সুন্দর একটা মন্দির আছে, সেখানেই আজকে যাব জল ঢালতে। তো চলো আজকের দিনটা শুরু করা যাক। আর অনেক দিন পর থেকে আবার ভ্লগ করা শুরু করছি, চলো শুরু করা যাক। যাওয়ার আগে কিছু কাজকর্ম আছে যেগুলো তো আমাকে করতেই হবে। আর আজকের ওয়েদারটা কিন্তু সকাল সকাল বেশ ঠান্ডা ঠান্ডাই আছে। তো চলো কাজ করাগুলো শুরু করি। কাজ করব বলতে, মা ঘর ঝাড় দিয়ে দিয়েছে, আমি উঠানটা ঝাড় দেবো, দিয়ে বিছানা গুছোবো, দিয়ে স্নান করবো। বলতে গেলে শেষই হবে না। তো চলো কাজগুলো করে নিই। তারাও কাজটা করে আসি, তোমাদেরকেও দেখাবো, ঝাড়টা দিয়ে নিই। তো আজকে সকালে আমি অনেক সকালে উঠেছিলাম, প্রায় 5:30টার দিকে। আর মা ততক্ষণে ঘরগুলা ঝাড় দিয়ে দিয়েছিল। তো তারপর ভাবলাম যে তাহলে আমি উঠানটা ঝাড় দিয়ে নিই, তাহলে মারও একটু কাজটা এগিয়ে যাবে। আর যেহেতু আজকে সোমবার আর জল ঢালতে যাব, তার জন্য আমাকে ঘরও মুছতে হয়েছিল, যেটা আমি রেকর্ড করিনি, কিন্তু ঘর মুছেছিলাম। আর এখানে তখন বাবা গিয়েছিল একটু কটা জিনিস আনতে, যেহেতু আমাদের ওখানে প্রসাদ বিতরণ করা হবে, তো তোমরা দেখতে পাবে ভ্লগে। তো তার জন্য কিছু জিনিস আনতে গিয়েছিল। আর এখানে আমি ততক্ষণে অনেক কিছুটা প্রায় ভাবছিলাম যে কি পরবো না পরবো, সেটাই আমি ভাবতে ভাবতে কিন্তু কাজগুলো করছিলাম। আমার মাথায় চলছিল আমি কি পরবো, ঠিক আছে। তো যাই হোক, তো এখানে ঘরটার উঠান টুঠান ঝাড় দেওয়া তো প্রায় কমপ্লিট হয়ে গেছে, দুজন মা মেয়ে মিলেতে করে নিয়েছি। আর এখানে আমার বাসি বিছানাটা উঠিয়ে নিচ্ছিলাম, কারণ কোথাও যাওয়ার আগে আমার মনে হয় নিজের ঘরটা সবথেকে বেশি গুছিয়ে রাখলে এসে পরে একটা ফ্রেশ একটা অনুভব হয়। আর ঘর অগোছালো থাকলে কোথার থেকে এসে কিন্তু মুডটা একদম বিগড়ে যায়। তো এখন বাড়ির পুজো আগে দিয়ে নিব, তারপর আমরা যাব জঙ্গলি বাবা জল ঢালতে। তো আজকে তো সোমবার, আর আজকে শ্রাবণ মাসের সেকেন্ড সোমবার। তো চলো আগে আমরা বাড়ির পুজোটা করে নিই, তারপর দেখা হচ্ছে তোমাদের সাথে আমাদের জঙ্গলি বাবা মন্দিরে। চলো আগে বাড়ির পূজাটা করে নিই, মাই পূজাটা দিবে, তো আমি একটু হেল্প করব। তো চলো যাও যাক। তো তোমাদেরকে তো বললাম আমাদের ঠাকুর ঘরে নিয়ে যাই, তো চলো। তো এই যে ঠাকুর ঘরটা আমাদের যেহেতু পুরনো ঘরেই আছে, এখনও তো সেভাবে ঘরটা ভালো করে করা হয়নি। তো মা এদিকে পুজো দিচ্ছিল, মা সব কিছু রেডি করে নিয়েছিল, আমি একটু জল ঢেলেছিলাম একসাথে। তারপর আমি রেডি হই, রেডি হয়ে যে আমি একটু দেখাবো তারও সময়টুকু আমার কাছে ছিল না কিন্তু। তো চলো যাওয়া যাক। এখন বাজে কিন্তু প্রায় 8:30 মতো। আর এখনই দেখো তোমরা কত গাড়ি চলে এসছে। আর এটা প্রচণ্ড জঙ্গলের মাঝখানে একটা মন্দির, তোমাদেরকে তো বলেইছিলাম। আর অনেক গাড়ি, অনেক মানুষ তখন চলে এসছিল, যদিও পরে আরও ভিড় হয়েছিল। কিন্তু আমরা এখান থেকে জল ঢালার জন্য এই যে ইয়েগুলো হয়, জল কিনে নিয়েছিলাম। তো সেখান থেকে অনেক দাম বলছিল। তো তারপর ভাবলাম যে মন্দিরের
থেকে ওখানে মন্দিরেরই আরেকটা দোকান বসানো আছে, তো সেই দোকান থেকে কিনবো। আর মন্দিরটা দেখতে কিন্তু ভীষণ সুন্দর আর এত আরামদায়ক পরিবেশ বলার মতো না। এত রোদ এত গরম, তাও সেখানে এত সুন্দর পরিবেশ, গাছ ছিল। আমার তো দারুণ লাগে জায়গাটা, সত্যি কথা বলতে। তো এখানে ঢুকে গেলাম, গিয়ে প্রথমে এটা ছিল পিছনের দরজাটা, মন্দিরের সামনের দরজাটা সামনে ছিল, এখান থেকে কিনে নিলাম। এবং এই যে মন্দিরের ভিতরের দৃশ্যটা, আর ততক্ষণ আমি জল ঢেলে নিয়েছিলাম, কারণ আমরা যেহেতু আরও সকালে এসেছিলাম তখন আরও ফাঁকাই ছিল, তো জলটা ঢেলে নিলাম। আর এটা হচ্ছে আমার লুক, তাও তোমাদের সাথে পুরো লুকটা তো আমি শেয়ার করতে পারিনি, তো যাই হোক। তো এখানে আমি আর মা তারপর জল ঢেলে নিয়ে আমি একদম নির্জলা উপাস করেছিলাম, যেহেতু তার জন্য একটু খিচুড়ি খেয়েছিলাম প্রসাদ হিসেবে। আর এখানে আমি একটু ফিডব্যাক দেওয়ার চেষ্টা করছিলাম আর কি। যাই হোক, তো পেছনে বাবা কিন্তু ছিল, তাও একটু সাহস নিয়ে করেছিলাম। আর আমাদের যেহেতু ঠাকুরের যে পক্ষ থেকে সেখানে সমস্ত ভক্তদের প্রসাদ বিতরণ করার একটা আয়োজন করা হয়েছিল, এবং আমাদের ঠাকুরের আশ্রমের একজন মহারাজ, যারা মানে ব্রহ্মচারী হন, যারা বাড়ি ঘর সব মানে ছাড়া থাকেন এক কথায় বলতে গেলে, তো উনি এসছিলেন। আর এখানে আরও অনেকগুলো প্রসাদ বিতরণ করার জন্য অনেক লোক এসছে অনেক জায়গার থেকে, বেশ ভালো লাগছিল। তো বিভিন্ন ধরনের প্রসাদ দেওয়া হচ্ছিল, তা আমাদের এখানে দেওয়া হচ্ছিল খিচুড়ি। আর ওনাকে কিছু কথা বলার জন্য অনুরোধ করা হয়েছিল, এবং সত্যি বলতে খুব ভালো লেগেছে, সবাইকে খাওয়াতেও খুব ভালো লেগেছে, খুব আনন্দও হয়েছে। এবং খিচুড়ি বিতরণ করেছিলাম আমিও, যদিও সেটার ক্লিপ আমি নিতে পারিনি, যেহেতু আমার ফোনটা অফ হয়ে যায়। পরে ফোনটা আমার অফ হয়ে গিয়েছিলো জন্য আমি কন্টিনিউও করতে পারিনি ভিডিওটা। তারপরে ওয়ারেস খেয়েছিলাম এবং বাড়িতে এসে পড়িয়েছিলাম, যদিও পরে ভিডিওটার এন্ডিংটা আমি করতে পারিনি। তো এখানে বাড়ি এসে তারপর পাউরুটি খেয়ে ওকে পড়িয়েছিলাম। তো আবার কালকে একটা ভিডিওতে তোমাদের সাথে দেখা হবে।